আজকে আমরা যে দুইটা টুলবারের কাজ শিখব, এক ফার্স্ট হচ্ছে ইরেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এবং সেকেন্ড টুলবারে আছে গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল আর 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এটা জাস্ট 3Dর কাজে লাগে, ওইটা আমরা 3Dর সময় দেখব। সো আজ আমরা এই কয়টা টুলবারের কাজ শিখব। ওকে, ইরেজারের কাজ কি? ইরেজার অর্থ রবার বা এইটা দিয়ে মুছতে হয়, আমরা সবাই জানি। তো এটা দিয়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এটা আমরা দেখে নিই। ফার্স্ট আমি একটা ছবি আনি। আসলে সব কিছু আপনি ইরেজার দিয়ে করতে পারবেন না, এর জন্য আমি ফার্স্ট একটা ছবি নিয়ে আসছি। এটা খুবই ফ্রেশ এবং ব্যাকগ্রাউন্ড একেবারে হোয়াইট কালার। ওকে, এখন আমি যদি ইরেজার টুল দিয়ে, আমি ইরেজারের কাজ হচ্ছে মুছে ফেলা। এই দেখুন আমি মুছে ফেলতেছি। আমার এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট কালার আছে, যার জন্য আমার এটা হোয়াইট চলে আসছে। ওকে, আর আমার ব্যাকগ্রাউন্ডে যদি আমার অন্য কালার থাকতো তাহলে এই কালারটা ওই কালার হয়ে যেত, জাস্ট ইরেজ হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। ওকে, আমি এটা হোয়াইট করে দিই। কিন্তু আমি চাচ্ছি, এইটা ইরেজার টুলটি মূলত সব সময় কাজে লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইরেজার টুলের ব্যবহার করা হয়। যেমন আমি দেখি, আমি এইখানের কোনো টুলবার দিয়ে কাটবো না, যেহেতু আমরা উপরের টুলবার দিয়েই দেখছি ল্যাসো টুল দিয়ে কাটতে হয়। এখানে আমরা দেখছিলাম ম্যাগনেটিক ল্যাসো টুল, যে এখান দিয়ে আমরা ফ্রেশ ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় আমরা কাটতে পারি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর কোনো ক্লিক না করে। আমি জাস্ট একটা ক্লিক করলাম, এইটা জাস্ট করে নিচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য। আমি এই কাজগুলো আগেই দেখাইছি, সো আমি আর নেক্সট এটা নিয়ে বলতেছি না। ওকে, আমরা এটা ইন্টারপ্রেস করে সিলেক্ট করে ফেললাম। ওকে, এখন মুভ টুলের কাজ তো আমরা জানি যে এটা মুভ করানো। সো আমরা কন্ট্রোল দিয়ে আমি ওপেন করলাম। এবার আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এখন আমি মুভ টুল দিয়ে এইটা টেনে ধরে নিয়ে আমি এইখানে আমি নিয়ে আসলাম। এখন কন্ট্রোল প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে এটা আমি একটু ছোট করে নিলাম। ওকে, এই যে এখন আমি কন্ট্রোল+ দিয়ে বড় করলাম। এখন দেখুন এই যে পাশে হোয়াইট কালারের থেকে গেছে। ওকে, এইসব কাজের ক্ষেত্রে আপনার ইরেজার টুল ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটু ব্যাকগ্রাউন্ড থেকে গেছে। সো আমরা ইরেজার টুল দিয়ে খুব সহজে খুব সুন্দর করে এটা নিখুঁতভাবে কাটতে পারতেছি। ওকে, এই দেখুন ইরেজার টুল দিয়ে আমরা খুব নিখুঁত করে এটা কেটে ফেলতে পারতেছি। এই যে এই যে এখানে হালকা হোয়াইট আছে, এটা জাস্ট রিমুভ করার ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় এই রকম টুলের কাজ, এই টুলের কাজ লাগবে আপনার কিছু কিছু জায়গায়, কিন্তু সব জায়গায় না। যেমন এইখানে এখানে একটু ব্রাশ সাইজ বড় করে নিতে হবে, এই যে হোয়াইট ভাবটা চলে যাবে। ঠিক আছে, ওকে দেখছেন, এটা হচ্ছে ইরেজারের টুলের কাজ, জাস্ট ইরেজ করা বা মোছা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে এইখানে আপনি ফুল এটা ট্রান্সপারেন্ট করে দিবে। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিবে না, একেবারে ট্রান্সপারেন্ট করে দিবে। এখানে টলারেন্স আছে, কারণ এই দেখুন আমি এইখানে ক্লিক করতেছি কিন্তু ফেসের উপর কিন্তু মুছতেছে না, ও জাস্ট হোয়াইট কালারটাই পিক করতেছে, হোয়াইট কালারটাই পিক করতেছে। এখানে কন্টিনিউস দিয়ে নেবেন। এখানে দেখুন ও কিন্তু ভিতরে যাচ্ছে না, ও জাস্ট হোয়াইট কালারটা রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, এই যে ওর কাজ হচ্ছে হোয়াইট কালারটা রিমুভ করে দেওয়া, কিন্তু ও কিন্তু ভিতরে যাচ্ছে না। ভালো করে লক্ষ্য করুন, ও কিন্তু ভিতরে যাচ্ছে না। এইটার মাধ্যমে আপনি খুব সুন্দর করে খুব ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারেন খুব সহজেই, কম সময়ের মধ্যে। আর ডিসকন্টিনিউয়াস এটা আমি পরে দেখাচ্ছি। আমরা এখানে কন্টিনিউয়াস দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে এটা একটু ব্রাশ সাইজটা বড় করে আপনি জাস্ট হোয়াইট কালার আপনি মাউসের
লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি এটা টেনে এটা করতে পারেন। এটা জাস্ট হোয়াইট কালারটাই রিমুভ করবে ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে আপনি একটু ভিতরে গেলে রিমুভ করবে না, কিন্তু আপনি যদি এখান থেকে নিয়ে আপনি হোয়াইটে, এইখানেও হোয়াইট আছে, সো এ দেখুন এ কিন্তু কালার ধরে নিছে। এই দেখুন এখান থেকে কিন্তু মুছে গেছে হালকা। এই যে আমরা কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। এগুলা সব ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ এখানে যদি একটু অফ হোয়াইট কালার থাকতো তাহলে আমার এখানে টলারেন্সটা আমি একটু বাড়িয়ে দিতাম যেন আরও বেশি ক্যাচ করে। ওকে, এখন ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে ও ফুল হোয়াইট জিনিসটাই একেবারে এক ক্লিকে রিমুভ করে দিবে। এখন আপনারা বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইরেজ টুলই তো পারফেক্ট। আসলে না, এটা সব ক্ষেত্রে না। এটা কিছু কিছু সাময়িক জিনিস বা এই রকম হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সব সময় পাবেন না। সো আমি আগেই বলছি যে এক একটা টুলবারের কাজ এক এক জায়গায়। আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন জায়গায় কোন টুলের কাজ করতে হবে। ওকে, সো ইরেজার টুলের কাজ দেখলাম ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করা। এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে ওইটা চলে আসবে। এখানে আপনি অপাসিটি কমিয়ে দিতে পারেন, অপাসিটি অ্যান্ড ফ্লো, তাহলে আপনার হালকা করেও মুছবে, একেবারে ফুল হার্ড মুছবে না। ঠিক আছে, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখলাম যে ও ভিতরে টাচ করবে না, কিন্তু জাস্ট হোয়াইট কালারটা রিমুভ করবে। এটার কাজ আমি ভালো করে দেখাচ্ছি একটু পরে, ক্রিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডে আমি দেখাবো। এবং ম্যাজিক ইরেজার টুল ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করে দিবে যতটুকু পারবে। এখানে অপাসিটি, এরও অপাসিটি আছে, আর এখানে টলারেন্স। কারণ টলারেন্স জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিই। যেমন আমি একটু ব্রাশ নিয়ে এখানে এখানে আমি একটু এই কালার দিয়ে দিলাম, অফ হোয়াইট কালার। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম, এটা ধরে কেটে গেছে, আর একটু অফ হোয়াইট নিতে হবে। যেমন এই পাশে এরকম আছে, এটাও ধরুন। এই দেখুন এখন কিন্তু এটা ধরতেছে না, কারণ এইটা এখানে ও হোয়াইটটা পাচ্ছে না, পিওর হোয়াইটটা এখানে নাই। সো এখান থেকে কিন্তু রিমুভ করে নাই। এখানে আপনি যদি টলারেন্স বাড়িয়ে দিতেন, এখন টলারেন্স বাড়াইলে এখান থেকে ক্লিক করলে ও ধরে নেবে এটা। ঠিক আছে, সো সব ক্ষেত্রে এখানে টলারেন্স এখানে 50% রাখবেন। এবং সাময়িক ক্ষেত্রে এখানে আপনি যদি চাইতেন এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তো টলারেন্স একেবারে কমাই দেন। সো এখানে দেখুন ও কিন্তু এটা রিমুভ করে না, এটা কিন্তু রেখে দিছে। ওকে, সো টলারেন্স এই জন্য খুব গুরুত্বপূর্ণ এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এখন আমরা এটা কেটে দিই, আমি একটা সাইকেলের ইমেজ নিয়ে আসি যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব কিভাবে দেখি। এরকম কাজ কেউ পেয়েছেন কিনা জানি না, এরকম কাজ আমার প্রচুর করা আছে। সো এই বিষয়ে একটু অভিজ্ঞতা আছেই। সো এখানে আপনারা যদি চান, আপনারা কিন্তু এখানে ইরেজ টুল দিয়ে আপনি এটা মুছতে পারবেন না, এটা কিন্তু একেবারে ফুল মুছে যাবে। ওকে, সো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল খুব পারফেক্টভাবে ইউজ করতে পারেন। এই দেখুন ও কিন্তু ভিতরে টানতেছে না, ও কিন্তু জাস্ট বাইরে থেকে এটা সিলেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, ও কিন্তু ভিতরে কোনো কিছু রিমুভ করতেছে না। এই দেখুন, এইটা হচ্ছে কন্টিনিউয়াস মানে এটা জাস্ট আমি যেখানে ক্লিক করব ওইখানে হবে। আর ভিতরের হোয়াইটটা এই দেখুন, আমার এইখানের মাঝখানের প্লাস পয়েন্টারের দিকে খেয়াল করুন। আমি এইখানে ক্লিক করতেছি, বাইরেরটা মুছতেছে, কিন্তু ভিতরের হোয়াইটে কিন্তু টাচ করে নাই। ঠিক আছে, এবার আমি ডিসকন্টিনিউয়াস দিই। এখানে দেখুন, এই যে ডিসকন্টিনিউয়াস মানে আপনারা এখনই বুঝে গেছেন যে আমি এই যে যত দূর নিচ্ছি ও যত দূর, সরি, এখানে আপনারা ব্ল্যাক কালারের উপর ক্লিক করবেন না, এই দেখুন ব্ল্যাক কালারের উপর ক্লিক করলে কিন্তু এটা মুছে যাবে। ওকে, সবসময় এই যে মাঝখানের যে প্লাস পয়েন্টারটা আছে, ওই প্লাস পয়েন্টারের ওই প্লাস পয়েন্টারে এই ব্ল্যাকে যেন না মেশে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। সো আমি দেখুন এখানে আমি টায়ারের ওইখানে কিন্তু প্লাস পয়েন্ট মেশাচ্ছি না, আমি জাস্ট পাশ থেকে নিচ্ছি। তো এই দেখুন ভিতরে রিমেও কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, এই যে আমরা এখানে একটু ব্রাশ সাইজটা বড় করে নিই। এখানে দেখুন এক ক্লিকে কিন্তু আমার ফুল রিমুভ হয়ে গেল। এই দেখুন একেবারে পিওরভাবে রিমুভ হয়ে গেল। কিন্তু এখানে সমস্যা আছে, কি সমস্যা আছে আমি দেখাচ্ছি। এখানে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি দেখালাম। এখানে দেখুন এখানে কিন্তু এটা মুছে গেছে। ওকে, এটা এই দেখুন এবার পিওর বোঝা যাচ্ছে, এখানে কিন্তু কেটে গেছে। সো এইসব কাজ করতে হবে, খুব সেন্সিটিভ কাজ।
সো এইসব কাজ খুব ধীরে ধীরে করতে হবে, ব্যস্ত হওয়া যাবে না, ব্রাশ সাইজটা কমাতে হবে। ব্রাশ সাইজটা কমানোর পরে আপনি এটা ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি এটা কাটতে পারেন বাইরের এগুলা বড় বড় জায়গা আপনি ম্যাজিক ইরেজার টুল দিয়ে কাটলেন, এবং ভিতরে এটা বারবার ক্লিক করতে অনেক সময় লাগবে বা এটা মুছে যাবে, অনেক ফল্ট দেখা দিবে। সো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলেন, এখানে ব্রাশ সাইজটা একটু ছোট বড় করে আপনি জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারেন, জাস্ট আপনার এই রিংয়ের উপর যেন না আসে। ওকে, বড় ছোট এই দেখুন আমার ব্ল্যাকের উপর টাচ করছি প্লাস পয়েন্টারটা, সো এটা চলে গেছে। এইখানে দেখুন খুব শর্ট টাইমে আপনি এটা করতে পারবেন। আর একটু বড় করি। ওকে, এটা আমি জাস্ট করলাম। আপনারা এখান থেকে একটু ছোট করে নিতে হবে, ব্রাশ সাইজটা একটু ছোট করে নিলে এখান থেকে পারফেক্ট আপনারা কাটতে পারবেন। এখানে আরও ছোট করতে হবে, এটা মুছে যাচ্ছে, তারপরে এটা ছোট করে নেবেন। আপনি এইখানে মনে করেন কেটে যাচ্ছে, সো আপনি এখানে ম্যাজিক ইরেজার টুল নিয়ে টলারেন্স কমিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। ওকে, আমি কিন্তু এখানে দুইটা টুলবারে কাজ করছি, একটাই কিন্তু আমি পারি নাই, কারণ সব কিছু পারফেক্টভাবে করা যায় না, আমি আগেই বলছি। সো এই দেখুন এখানে হচ্ছে পিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, একেবারে কোনো নিখুঁত কোথাও কিচ্ছু মোছে নাই। আমি এটা খুব আরও ভালো করে করলে খুব শর্ট টাইমে আমি এটা রিমুভ করতে পারতাম ক্লিয়ারভাবে। তারপর ফুল আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। এটা কিন্তু খুব কঠিন কাজ, তারপরে আমি কিন্তু সহজ করে আমি করে ফেলছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। আমি আবারও বলছি যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এখানে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস অর্থাৎ এই ভিতরে কিন্তু এটা যাচ্ছে না, এটা জাস্ট বাইরে যতটুকু হোয়াইট কালার বাইরে আছে ও ভিতরে যাবে না, ঠিক আছে? এইটা হচ্ছে কন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউয়াস দিতে পারেন এখানে, ও ভিতরে টাচ করে নেবে, মানে যত দূরে এই পয়েন্টারটা যাবে তত দূরও এটা রিমুভ করে দিবে। ওকে, এইটা হচ্ছে। সো ইরেজারে আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকতে পারে। আর এটা বেসিক টুল আমি আগেই দেখিয়েছি, যে মনে করুন এইখান থেকে হালকা একটু আছে, আপনি এইখান থেকে এটা রিমুভ করে দিলেন। ওকে, এই যে আর কিছুই না। সো আমরা ইরেজারের তিনটা টুলেরই কাজ শিখলাম, আশা করি বুঝতে পেরেছেন এবং খুব ভালোভাবে বুঝেছেন। এরপর আমরা আসব গ্রাডিয়েন্ট টুল। ওকে, আমি একটি ইমেজ আনি বা আমি একটা নিউ পেজ নিই। গ্রাডিয়েন্ট টুল হচ্ছে ফরগ্রাউন্ড, এটা উপরেরটা ফরগ্রাউন্ড কালার আমরা জানি এবং নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার এটাও আমরা জানি। ওকে, সো এই দুইটা কালারের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা কালারের সমন্বয়ে তৈরি হয় গ্রাডিয়েন্ট কালার। সো আমরা গ্রাডিয়েন্ট টুলটা নিলাম। এইখানে দেখুন অপশন বারে এখানে এই যে আমি যে এই কালারটা এখানে দেওয়া, এটা অটোমেটিক এই ফার্স্ট অপশানে চলে আসবে এইটা। কারণ আপনি দেখুন এইখানে আমি ব্লু কালার নেই বা রেড কালার নিলাম, সো এখানে দেখুন এখানে কিন্তু ওই কালারটা অটোমেটিক চলে আসবে, এটা ফার্স্ট। আর এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছেন এগুলা আপনার ফটোশপের ফিক্সড গ্রেডিয়েন্ট। ওকে, এগুলো ইনস্টল দিলে এগুলো পাবেন। সো আমি এই কালার এখানে আমি চাচ্ছি যে রেড কালার এবং ব্লু কালার এই দুইটা কালারের সমন্বয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি, এই যে ব্লু এবং রেড। সো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার নিলাম, এটা দেখুন পয়েন্টার, আমি চাচ্ছি যে এই দিক থেকে এই দিকে আসবে। সো আমি ছবির লেফট সাইডে ক্লিক করব, এখানে ক্লিক করে ছেড়ে দিব না, এখানে ক্লিক করে টেনে ধরে আমি এই পাশে নিয়ে আসব। রাইট সাইডে নিয়ে আসার পরে এখানে আমি ছেড়ে দিব। এই দেখুন এই যে রেড কালার সাথে সমন্বয় হয়ে ব্লু কালারে চলে এসেছে, এখানে কিন্তু কালারের মিক্সড হয়েছে। ঠিক আছে, এই দুইটা কালারের সমন্বয়ে কিছু কালার তৈরি হয়ে এইটা মিক্সড করে দিছে ও। ওকে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আর আপনি যদি চান উপর থেকে নিচে আসবে, সো টপ থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে নিয়ে এখন নিচে ছেড়ে দিবেন, তাহলে উপর থেকে জিনিসটা নিচে আসবে। আর আপনি যদি চান নিচের থেকে উপরে, সো এইটা এইভাবে আপনি যদি চান এই কর্নার থেকে, তো কর্নারের থেকে টেনে আপনি এটা করতে পারবেন। আবার যদি চান এই কর্নার থেকে, আবার এই কর্নার থেকে, এটা আপনার ইচ্ছা মতন আপনি করতে পারবেন। ওকে, আর এখানে দেখুন কিছু ফিক্সড গ্রেডিয়েন্ট আছে, এই যে
আমরা কিছু ফিক্সড গ্রেডিয়েন্ট দেখতেছি এখানে। এই দেখুন, এখানে গ্রেডিয়েন্ট কালারটা ভালো না, আমি আপনাদের গ্রেডিয়েন্ট দিয়ে দিব, কিছু অল্প কিছু গ্রেডিয়েন্ট দিয়ে দিব। ওকে, সো আমরা ফার্স্ট, এটা আমি পরে আসতেছি। এইখানে দেখুন আমার এই সিলেক্ট করা কালারটা আমি এখান থেকে আমি এই নিলাম। বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট কালারটা লাগে, অবশ্যই লাগে, কারণ আপনারা দেখছেন যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে অনেকে খুব নাইস নাইস ডিজাইন করা যায়, এবং ফটো ইফেক্টেও গ্রেডিয়েন্ট কালারের প্রচুর প্রচুর ব্যবহার করা হয়। সো এইটা হচ্ছে এখানে অপশন। সো এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল গ্রেডিয়েন্ট যেটা ফিক্সড, এবং এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই যে আপনি এইখান থেকে এই দিকে টান দিলেন, এই যে মাঝখানে, বা সরি, এটা করতে হলে আপনার মাঝখান থেকে যে কোনো একদিকে যেতে হবে, তাহলে এই দেখুন গ্রেডিয়েন্ট হয়ে গেল। আবার আপনি যদি চান যে এই রেডটা বাইরে থাকবে, তাহলে এইখানে রাইট সাইড থেকে আপনি মাঝখানে নিয়ে আসবেন, সরি এটা হল না, ওই মাঝখান থেকে আপনার রাইটে যেতে হবে। ওকে, সো এইভাবে গ্রেডিয়েন্ট কালার হবে। আপনি এটা এখানে ক্লিক করে উপর নিচে করে দিলেন, তাহলে ব্লু কালারটা নিচে চলে যাবে। এইভাবে বিভিন্ন কালার ইফেক্ট তৈরি করে। আর এইখানে দেখতেছেন এইটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট টুল। সো এখানে মাঝখান থেকে আমি ক্লিক করলাম, এই দেখুন এটা একটা অ্যাঙ্গেল হয়ে একটা গ্রেডিয়েন্ট পয়েন্ট তৈরি করছে। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট টুল। এরপরে এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। সো এইটাও সেম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাঝখান থেকে নিলে আপনার দুই তিনটা কালার, এখানে দেখুন যে দুইটা, এই রেডটা দুই পাশে আছে এবং মাঝখানে ব্লু। ওকে, এটা মাঝখান থেকে নিলে ঠিক হবে, এটা মাঝখান থেকে নিলে ঠিক হবে। আর এইটা দেখতেছেন ডায়মন্ড, এটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই দেখুন এটা ডায়মন্ডের মতন ভিতর থেকে আপনার এটা তৈরি হয়ে যাবে। সো এই কয়টা টুলবারের এই কিছু মোড অপশনে আছে, এই টুলবারের 3-4টা অপশন আছে, এগুলো আপনি দেখে নেবেন। তবে সব থেকে লিনিয়ার এবং রেডিয়ার, এই দুইটা টুলবারের এই মোড বেশি ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা এইখানে দেখব, আপনি এইখানে ক্লিক করলে আপনি এই অপশনটা পাবেন, বিভিন্ন গ্রেডিয়েন্ট সিলেক্ট করে সেট করতে পারবেন। কিন্তু আপনি আপনি যদি ঠিক এইখানে আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন এই গ্রেডিয়েন্টের কিছু অপশন। সো আমি এইখানে ক্লিক করে আমি এই আমার দেওয়া গ্রেডিয়েন্টটা আমি নিলাম এবং এইখানে ক্লিক করলাম। আমি চাচ্ছি যে এইখানে দেখুন, এইখানে দেখুন এইটা রেড এবং এইটা ব্লু। সো আমি এখানে ডবল ক্লিক যদি করি, এখান থেকে আমি কালার কিন্তু চেঞ্জ করতে পারতেছি। আবার আমি এখানে ডবল ক্লিক করলে এই ব্লুর কালার আমি ডিপ বা আমি অন্য কোনো কালারও এখানে সিলেক্ট করতে পারতেছি। এই দেখুন এই দুইটা। আমি আবার মাঝখানের পয়েন্টারটা দিয়ে এটার কম বেশি কালার ইফেক্টটা আমি দিতে পারতেছি। ওকে, এইখানে ক্লিক করলে দেখুন এইটা সিলেক্ট হবে, এবং এইটা আমি চাচ্ছি যে মাঝখানে আরও একটা কালার আমি অ্যাড করব। তাহলে আপনি এইখানে ক্লিক করবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন আর একটা পয়েন্ট চলে আসবে। এখানে ডবল ক্লিক করলে আপনি আর একটা কালার অ্যাড করতে পারবেন। এখানে আমি এই কালারটা অ্যাড করে দিলাম। আপনি এরকম চাইলে আরও কালার অ্যাড করতে পারেন, আরও কালার অ্যাড করতে পারেন। জাস্ট এখানে এসে এই যে যখন মাউসের পয়েন্টার এইরকম হাতের মতো হয়ে যাবে, তখন এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার এই গ্রেডিয়েন্ট পয়েন্ট চলে আসবে। এখানে ওকে দিবেন। এখন দেখুন এই যে আমি যতগুলো গ্রেডিয়েন্ট দিয়েছি ততগুলো গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার আগের যে দুইটা ছিল ওই দুইটাই ভালো ছিল, এই তিনটা আমার লাগবে না। তখন আপনি এখানে জাস্ট এই পয়েন্টার উপর এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে নিয়ে নিচের দিকে নামবেন, অটোমেটিক চলে যাবে। জাস্ট এর উপর টেনে ধরে নিয়ে নিচের দিকে ছেড়ে দিবেন, বা এইখানে সিলেক্ট করে এইখানে ডিলেটে প্রেস করবেন। ওকে, এই দেখুন এখানে আমি সেট করলাম, ক্লিক করলে এটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে পয়েন্ট তৈরি হয়ে যাবে কালারের। এখানে সিলেক্ট করে আপনি টেনে ধরে নিচে দিলেও ডিলেট হবে, বা এখানে সিলেক্ট করে এখানে ডিলেট দিলেও ডিলেট হয়ে যাবে। ওকে, ভেরি ইজি। ওকে দিলাম, গ্রেডিয়েন্ট এদিকে দিলাম, এই যে আমার আগের গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। ওকে, এখন আমি এইখানে কিছু মোড অপশন দেখতে পারতেছি, বা আমরা গ্রেডিয়েন্টের অপাসিটি আমরা এখানে কম বেশি করে দিতে পারবো। যেমন আমি একটি নিউ পেজ নিই, এখানে হোয়াইট কালারটা নিয়ে আগে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিয়ে, এবং এখানে ব্লু নিলাম এবং গ্রেডিয়েন্ট টুলে গেলাম, আমি এইটা সিলেক্ট করলাম। এই দেখুন অপাসিটি কমাচ্ছি, এই যে হালকা হয়ে গেছে, কিন্তু
আমি এই যে ফুল করে দিলাম, এই যে ফুল কালার চলে আসবে, ঠিক আছে, অপোসিটে। আর এটার কাজ হচ্ছে, আপনি অনেক সময় দেখবেন যে এইটা একটু ক্লিয়ার ফিনিশিং হয় নাই, একটু ফেটে ফেটে গেছে, যেমন এইটাই রেডিয়ালে দেখা যাবে যে এখান থেকে একটু ফেটে ফেটে যাচ্ছে। তো এই ডিলারটা অন অন করা থাকলে এটা যাবে না, এটা যদি অফ করা থাকে তো এটা ফেটে ফেটে যাবে পাশের থেকে, এই কালারটা পিওর, একেবারে পিওর আসবে না, এটা একটু ফেটে ফেটে আসবে। সো এটাও সবসময় টিক দিয়ে রাখবেন, তাহলে ফাটবে না। ওকে, এখন এইখানে দেখুন, এখানে ক্লিক করলে লোডের অপশন আসতেছে। সো এখানে আপনি কালার লোড দিতে পারবেন। সো কালার লোড দিবেন কিভাবে, এখানে ক্লিক করে এই সেটিংয়ে আপনি জাস্ট এইখানে ক্লিক করে লোডে দিতে পারেন, বা আপনি এই যে জাস্ট পাশে এখানে ক্লিক করে এই সেটিংয়ে ক্লিক করার পরে এখানে লোড গ্রাডিয়েন্ট, এই যে এইগুলা গ্রাডিয়েন্ট আমি আপনাকে দিয়ে দিব। সো ফার্স্ট গ্রাডিয়েন্ট ওপেন করলাম, এখানে দেখুন কিছু গ্রাডিয়েন্ট আছে, খুব সুন্দর সুন্দর কিছু গ্রাডিয়েন্ট পাবেন এখানে সেট করা। সো এইসব গ্রাডিয়েন্ট আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন। জাস্ট লোড গ্রাডিয়েন্ট, এখানে রেড কালার কিছু গ্রাডিয়েন্ট আছে, এখানে দেখুন, এখানে কিছু গ্রাডিয়েন্ট পাবেন ফিক্সড। এখানে আমি এইটা দেখি, এখানে দেখুন, এখানে কিন্তু পয়েন্টার করে করে গ্রাডিয়েন্ট তৈরি করছে। ওকে, সো এইসব হচ্ছে গ্রাডিয়েন্ট। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে সেটিংয়ে আইকনে ক্লিক করবেন, লোড গ্রাডিয়েন্ট, এখানে স্কাই এক একটা দিবেন, এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই গ্রাডিয়েন্টগুলো আমার দরকার নাই, বা আপনার আগের কিছু লোড দেওয়া গ্রাডিয়েন্ট আছে এগুলো আপনার দরকার নাই, তাহলে এখানে প্রিসেট ম্যানেজারে যাবেন, এখানে সিলেক্ট করে আপনি ডিলেট ক্লিক করলে আপনার এই গ্রাডিয়েন্টটা ডিলেট হয়ে যাবে, এই যে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গ্রেডিয়েন্ট কালারটা লোড দিবেন। এখন আমরা আসি এই পিকচারের উপর, আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিই। সো আমরা সব সময় কাজ করতে গেলে নিউ লেয়ার নিয়ে কাজ করব। নিউ লেয়ার নিলাম, এখানে লিখলাম গ্রেডিয়েন্ট, এখানে লিখলাম আমরা গ্রেডিয়েন্ট। সো আমি এইখান থেকে এই ক্লিক করলাম, সো বা আমি এইটা নিলাম রেড ব্লু, এই যে ক্লিক করলাম। এখন আমি যদি গ্রেডিয়েন্টের অপাসিটি কমাই দিই, দেখুন এখানে কিন্তু সুন্দর একটা ছবির কিন্তু সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো কিছু কিছু ছবি আছে সিম্পল কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, যেমন এইটা আমি করছি, একটু হলেও আগের থেকে চেঞ্জ হয়ে গেছে দেখুন, এই যে আগের থেকে একটু হলেও এই ফটোটার ইফেক্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। সো এরকম ইফেক্ট, খুব সুন্দর সুন্দর ইফেক্ট এই গ্রেডিয়েন্ট থেকেও তৈরি করে অনেকে। আবার এইখান থেকে, এখানে দেখুন আমরা কিছু মোড দেখছিলাম এইখানে, সো এই মোডগুলো এখানেও আছে। ওকে, আমরা এখানে মোড দিলে এখানে অটোমেটিক মোডটা সিলেক্ট করে নিতে পারে। যেমন এখানে আমরা মোডে দেখি, মাউসের কিবোর্ডের অ্যারো কি প্রেস করলে এখানে কিছু কালার মোডে ও কালার ইফেক্ট সেট করে নিবে, যেটা চয়েস হবে আপনি ওইটা সিলেক্ট করতে পারেন। এখানে যেমন এটা একটু লাগতেছে, এটা একটা কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এইভাবে গ্রেডিয়েন্টের কালার আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন বিভিন্ন ছবিতে, বা ওয়েব টেমপ্লেটে, বা বিভিন্ন ডিজাইনে। আমি সামনের ক্লাসগুলিতে দেখাবো। সো আপনার টুলবারের কাজগুলো অবশ্যই শিখতে হবে, কারণ আপনি এগুলো না শিখলে কখনো ভালো ডিজাইন করতে পারবেন না। কারণ এইসব টুলবার নিয়েই কিন্তু ডিজাইন তৈরি করে। আপনি বিভিন্ন ডিজাইন দেখেন, ওইগুলো কিন্তু অন্য অন্য ফাংশন দিয়ে তৈরি করে না, এই টুলবার দিয়েই কিন্তু এই সব ডিজাইন তৈরি করে। সো টুলবারের কাজ যত বেশি ভালো করে জানবেন বা বুঝবেন বা প্রয়োগ করতে শিখবেন, ততটা বেশি আপনি ভালো ডিজাইন তৈরি করতে শিখবেন। ওকে, সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এখানে আর তেমন কিছুই নাই। এখন আমরা যাব পেইন্ট বাকেট টুল। আমি লেয়ারটা ডিলিট করে দিই। পেইন্ট বাকেট টুল হচ্ছে, আমি এইখানে ফুল হোয়াইট আছে, এখানে এখানে দেখুন আমার ফরগ্রাউন্ড কালারে ব্লু ছিল, সো এই কালারটা আমি এক ক্লিকে ওইটা কালারটা ব্লু করে দিছে। আমি যদি চাইতাম এইখানে, সো ফুল হোয়াইট কালারটা ব্লু করে দিচ্ছে। ওকে, এই কোটে এখানে ফুল হোয়াইট কালারটা ব্লু করে দিচ্ছে, এখানে নর্মাল থাকতে হবে। আর এখানে দেখুন, এখানে প্যাটার্ন, এখানে কিছু প্যাটার্ন আছে, আপনি চাইলে এখানে প্যাটার্নও দিতে পারেন। ওকে, আর আপনি যদি চান এই মার্কি টুল দিয়ে সিলেক্ট করলেন যে এইখানে জাস্ট এই পেন বাকেট টুল নেবেন, এখানে আপনি চাচ্ছেন যে এটা রেড দিবেন, ও সরি এখানে প্যাটার্ন আছে, এখানে ফরগ্রাউন্ড কালার আন্ডু দে, এই যে রেড, আবার চাচ্ছি যে এখানে ব্লু, এই যে জাস্ট এই আপনার এইভাবে পেইন্ট বাকেট টুল দিয়ে আপনার ফুল হোয়াইট বা যে কোনো একটা কালারে ফিক্সড কালার দেওয়া যায়।
আর এখানে যদি আপনি মাল্টিপ্লাই, এখানে কিছু মোড আছে ওই সেম, এখানে আপনি যদি মাল্টিপ্লাই করেন তাহলে এই কালারটাও মিক্সড করে দিবে। যেমন এখানে দেখুন এই যে ব্লু কালার ও যতটা ব্ল্যাক পারছে ও কিন্তু চেঞ্জ করে দিছে, মাল্টিপ্লাই করে নিছে। ওকে, সো এইসব তেমন কাজ না, পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে ফ্রেশ জায়গায় আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, যে ফটোশপ বা পাসপোর্ট সাইজের ছবিতে এসব বেশি ব্যবহার করা হয়। এখানে টলারেন্স আছে, টলারেন্স বাড়াইতে কমাইতে পারেন ওই সেম একইভাবে। ওকে, আর 3D ম্যাটেরিয়ালসে এইটার কাজ তো আমি বলেই দিচ্ছি যে 3D কোনো কাজ, যেমন আমি আমি এইখানে একটা লেয়ার নিই এবং 3Dতে যাই। ওকে, এখন দেখুন পেইন্ট বাকেট টুলটা কাজ করবে। এখানে যেহেতু কিছু নাই সো এটা আসবে না, এটা আমি দেখাবো পরে। ওকে, এইটাই হচ্ছে কাজ, আর কিছুই না।